বাট সারানকোটে আসলে কিন্তু খুব তাড়াতাড়ি ডিনার করে নিতে হয়, কেন এখানে 8টা থেকে 9টার মধ্যে সব কিছু ক্লোজ হয়ে যায়। পম্পি দুপুরে বলেছিল এই জায়গাটাতে আসবে মোমো খেতে, বাট এই অত্যন্ত সুন্দর জায়গায় রাতের খাওয়া শুরু হলো আমাদের ফুচকা দিয়ে। এটা হচ্ছে চিকেন থালি। এক অদ্ভুত সুন্দর সূর্যাস্ত দেখলাম আমরা সকলে। আশা করি আপনিও দেখেছেন আমার আগের ভিডিওতে। আকাশের কোণে এখনো লেগে রয়েছে রঙিন আলো, তবে দূরের ওই পাহাড়গুলো অন্ধকারের চাদর মুড়ি দিয়ে রাত্রি যাপনের বন্দোবস্ত শুরু করেছে। তাই আমরাও ধীরে ধীরে নেমে এলাম পাহাড় থেকে আমাদের হোটেলে। এইমাত্র জাস্ট আমরা সানসেট দেখে নিচে নেমে আসলাম, আর এখন হোটেল থেকে সারাঙ্কোট শহর, নিচে পোখরা এবং ফেওয়া লেকের ভিউটা দেখুন, রাতের ভিউ। রাত্রি ঠিক না, সবে সন্ধ্যা হচ্ছে। ওদিকের আকাশে এখনো লাল হয়ে রয়েছে। পাহাড়টা ক্যামেরায় আসছে না, বাট আস্তে আস্তে পাহাড় যেন ঘুমিয়ে পড়ছে, আর এখনো রোপওয়ে চলছে। আর ওই নিচে, ওই যে নিচে একদম দেখতে পাওয়া যাচ্ছে ফেওয়া লেক। আমরা সকলে মিলে ঠিক করলাম আজকে দুপুরে হোটেলের বারান্দা থেকে পম্পি যে খুব সুন্দর হোটেলটাকে দেখিয়েছিল ওখানে গিয়েই খাবো আজকে রাতের খাবার। আর এখানে স্থানীয়দের থেকে জানতে পারলাম খুব বেশি রাত পর্যন্ত খোলা থাকে না এখানকার খাবারের দোকানগুলো। তাই সকলে মিলে চটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওই হোটেলটার দিকে। আমরা সারানকোটে উপরে ভিউ পয়েন্ট থেকে সানসেট দেখে তারপর নিচে হোটেলে আসলাম একটু ফ্রেশ হয়ে, তারপর এখন চলে এসেছি রাতের ডিনার করতে। যদিও রাত্রি এখনও হয়নি, এখনও ইভিনিং মানে সন্ধ্যা চলেছে, এই জাস্ট কিছুক্ষণ আগেই সূর্যাস্ত হলো। বাট সারানকোট, পোখরায় তবু 9টা 10টা পর্যন্ত চলে, বাট সারানকোটে আসলে কিন্তু খুব তাড়াতাড়ি ডিনার করে নিতে হয়, কেন এখানে 8টা থেকে 9টার মধ্যে সব কিছু ক্লোজ হয়ে যায়। আর অলরেডি সব কিছু বন্ধ হয়ে গেছে, একেবারে শান্ত, এখানে বিশেষ তেমন কিছু নেই। আর আমরা এসেছি, আর একটা মেন কথা যেটা বলে দিই সেটা হচ্ছে এখানে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছি, ইন্ডিয়ান খাবার। তো জানি না কেমন হবে, সেটা খেতে বসে দেখতে পারবো। তো আমরা ওই ইন্ডিয়ান হোটেলে এসেছি, আর এটা আমাদের এনবি লজের ঠিক পাশেই আছে, মানে জাস্ট 2 বা 3টে বিল্ডিংয়ের পরেই এটা আছে। তো আমি এটা দেখাচ্ছি, এই হচ্ছে এই ইন্ডিয়ান এটা। আর পম্পি সকালবেলা সম্ভবত এটার কথাই বলছিল যেখানে বসেও মোমো খাবে। আমরা যাব উপরে, টেরিসেও যাব, টেরিসে গিয়ে ওখান থেকে ভিউটা দেখব, আর যদি সম্ভব হয় কালকে এসে একবার সত্যি সত্যি মোমো খেয়ে যাব। পম্পি দুপুরে বলেছিল এই জায়গাটাতে আসবে মোমো খেতে, বাট আমরা তো মোমো নয়, বাট রাতের খাবারটা আমরা এখানে খেতে এলাম। দারুণ সুন্দর, এটা উপরে ফ্লোর। আর এই সারানকোটে এসেও ইন্ডিয়ান হোটেল, এটাও একটা ব্যাপার। তো এই সারানকোটের ইন্ডিয়ান হোটেলে আমরা এসেছি রাতের ডিনার করতে। আর এই হোটেলটা হলো ঠিক সারানকোটের ট্যাক্সি স্ট্যান্ডের, যেখান থেকে ওপরের সারানকোট ভিউ টাওয়ারে যায়, তার ঠিক উল্টো দিকেই এই রেস্টুরেন্টটা আছে। তো এই ইন্ডিয়ান হোটেলের ওপরের ফ্লোরের লুকটা হচ্ছে এইটা, রাতের লুক, খুব সুন্দর করে সাজানো, এক কথায় দারুণ সুন্দর। আর এইটাই আমাদের হোটেলের ব্যালকনি থেকে দেখতে পাওয়া যাচ্ছিল। এরপর যাচ্ছি সামনের দিকটায়, সামনের দিকের ভিউটা একটু দেখুন। হাজার হাজার জোনাকির আলোর মতো পাহাড়ের বিভিন্ন কোণে ঘরের ইলেকট্রিক আলোগুলো জ্বলছে। সেই ইলেকট্রিক আলোর অদ্ভুত দৃশ্য এখানে খেতে আসলে দেখতে পাওয়া যাবে। আর ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা
এই সমস্ত এলাকা, তাই কাঁচ দিয়ে পুরো জায়গাটাকে ঘিরে রেখেছেন এনারা। আর খুব সুন্দর করে চেয়ার টেবিল দিয়ে সাজানো, খুব সুন্দর। মানে খাবার স্বাদের সাথে সাথে এই লুকটা, যে জায়গাটায় বসে খাবো সেই জায়গার লুকটা খাবারের স্বাদ আরো বাড়িয়ে দেবে, এটুকু কনফার্ম। নিচের তলায় ঠান্ডা অনেক কম লাগছে, তাই আমরা নিচেই খেতে বসবো। তবে কোনো পর্যটক চাইলে এখানে স্বাচ্ছন্দ্যে বসতে পারেন, ওনারা এখানেই খাবার পরিবেশন করে দেবেন। একদিকে চলছে রান্নার তোড়জোড়, আর অন্যদিকে চলছে ফুচকা তৈরির কাজ। সারান কোটে এসেও ফুচকা ভাবা। তাহলে ফুচকা খেয়ে তোমাদের শান্তি হবে বলো? নেপালেও এসে ইন্ডিয়ান টাইপ ফুচকা পাবে। যাকে আমাকে মোটা চাই দিব। নাও গো, এত সময় লাগাচ্ছ? নেপালের ফুচকা কেমন টেস্ট? টেস্ট কেমন? টেস্ট কেমন বলতে পারছি না, খেতে ব্যস্ত। স্টার্টার হিসাবে ফুচকা নেহাত মন্দ ছিল না, তবে নেপালের সারানকোটে এসেও ফুচকা পাবো এটা মোটেই আশা করিনি। এরপর একে একে দিয়ে গেল আমাদের পছন্দ মতো খাবার, আর আমরাও লেগে পড়লাম। পরিবারের সকলে মিলে একই টেবিলে বসে একই খাবার ভাগ করে খাবার আনন্দটাও কোনো অংশে কম নয়। বাবা জয় এটা হচ্ছে চিকেন থালি, চিকেন ইন্ডিয়ান থালি। চিকেন ইন্ডিয়ান থালি। সব মোটামুটি একই, শুধু চিকেন কষাটা আলাদা। আর এটা হচ্ছে সবজি রুটি। কিরণ, খাবারের টেস্ট? অসাধারণ খাবার। ভালো খাবার না? আমি কেমন লাগছে খুব ভালো হয়েছে। তোর ইন্ডিয়ান চিকেন থালি? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। দারুণ, চিকেনটা খুব ভালো হয়েছে। ভ্যালু ফর মানি। ভাই নামটাই ইন্ডিয়ান। পম্পি, খাবারগুলো চিকেনটা ভালো, চিকেন রাইস। তা ভালো খেতে। আর আমার হচ্ছে রুটি তরকারি। একে একে অনেকগুলো খাবার এসে জমা হলো আমাদের টেবিলে। এগুলোকে চটপট শেষ করে রাতে একটা খুব ভালো ঘুম নিতে হবে, কেননা কালকে আমাদের জন্য অপেক্ষা করছে একটা দুর্দান্ত সকাল আর সারানকোটের বিখ্যাত সূর্যোদয়।
অবশ্যই আপনারাও যাচ্ছেন আমাদের সাথে সারানকোটের এই অবিস্মরণীয় সূর্যোদয় দেখতে। তবে সেই দৃশ্য থাকছে আমার এই চ্যানেলের পরের ভিডিওতে। তাই অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রেস করে দিতে হবে পাশে থাকা বেল বাটনটা, যাতে করে ওই ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথেই পৌঁছে যায় আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।